এই লক্ষ্যটা, এই উদ্দেশ্যটা যেন আমাদের গভীর। এবার এটা থাকবে কি করে? এটা তো ব্রহ্মচারী যারা যোগী তাদের এখান থেকে ফেটে দিই, তারা খুব উচ্চ র্যাঙ্কের, মানে উচ্চ কোটির যারা ভক্ত বা উচ্চ কোটির সাধক তাদের ক্ষেত্রে। তাছাড়া আমাদের এইগুলো দিয়ে সাধারণত সবই যায় যারা একটু মধ্যম বা হ্যাঁ, না এই তিনটেই বলেছে ভাগবতে, এই তিনটেই বলেছে। হ্যাঁ, এই তিনটেই বলেছে ভাগবতে। এখন অন্য জায়গায় সেটাই গেলে সেটা আমরা আমাদের নিচে পাই, ভাগবতে এই 9টা জায়গায় বসে। তো এবার তো এই জন্যই আমাদের এইটাকে যদি ভগবান বলেছে মরার আগে যদি আপনি যেভাবে ভাবিত হয়ে আপনি যাবেন, সেই ভাব অনুযায়ী সেই আমাদের যে গুণ রয়েছে, সত রজ তম গুণ, আমাদের 24টা তত্ত্বের মধ্যে এই সত রজ গুণ হচ্ছে একটা তত্ত্ব, তার নাম হলো প্রধান। এটা অব্যক্ত অবস্থায় থাকে। এই অব্যক্ত অবস্থায় আমার সূক্ষ্ম দেহ, কারণ শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এটা পরবর্তী জীবনে নিয়ে। তো এই ভালো জিনিসটা আমাদের গ্রহণ করতে গেলে আমাদের একমাত্র ভগবান বলেছে যদি তুমি ভালো সৎকর্ম করো তবেই আমার নাম তখন তোমার স্মরণে আসতে পারে। আর সেই সময় যদি তুমি পাস করে যাও তাহলে তুমি পাস। মানে ছাত্রদের পরীক্ষার মতো আর কি। পরীক্ষা আপনি সারা বছর পড়লেন, কিন্তু পরীক্ষায় যদি আপনি না লিখতে পারেন তাহলে আর নাম্বার পাবেন না। এখানেও সেম জিনিস, তাই এই জন্যই বলেছে অর্জুনকে বারবার ভগবান বলেছে তুমি যুদ্ধ করো। তুমি অন্য, যেমন তুমি বলছো আমি ভিক্ষা করবো, ব্রাহ্মণের মতো ভিক্ষা করে আমি চলবো, কিন্তু আমি হত্যা মানে হত্যা করবো না। কারণ ভগবান বলেছে না, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুমি তোমার ধর্মে মানে তোমার বিহিত কর্ম যেটা, ভগবান নির্দিষ্ট কর্ম, প্রত্যেকটা জীবের নির্দিষ্ট কর্ম আছে। আমার একটা ধর্মের কর্ম আছে, যেমন টিচারের একটা কর্ম আছে, ব্রাহ্মণদের একটা কর্ম আছে। এবার আমরা যদি একটা কর্মকে অন্যজনে করতে যাই তাহলে সেই কর্মটা ভয়াবহ হতে পারে। হ্যাঁ, স্বধর্মের নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এরকম একটা শ্লোকও আছে, ভালো শ্লোক আছে। তো সেই শ্লোকে সেটা বলেছে আর কি। তো এবার আমরা সেই জন্যই বলেছি অর্জুনকে তুমি বিহিত কর্ম তোমার যেটা শাস্ত্র অনুপাতে, যেটা আমি যে শাস্ত্র বিহিত দিয়েছি বিধান অনুযায়ী, ধর্ম মানে বর্ণাশ্রম অনুযায়ী, তুমি ক্ষত্রিয়, তুমি যদি যুদ্ধ করো তাহলেই তোমার সব থেকে মঙ্গল। তুমি অন্য কর্ম কেন যাচাই করতে যাবে? অন্য কর্মে ভুল হলে তোমার পাপের ভাগী হতে হবে। আর যুদ্ধ করে যদি তুমি মরেও যাও, অন্যায় করেও যদি যুদ্ধ করো, তাও সেটা পাপ নেই। কারণ তুমি রাজা হলে তোমার পলিটিক্স করতে হবে, তোমাকে অনেক সময় মিথ্যা কথা বলতে হবে, অনেক সময় তোমাকে কাউকে হিংস্র দণ্ডও দিতে হবে। তাই বলে সেটা তোমার কখনো তোমার স্বধর্ম বিরোধী হবে না, তোমাকে ওটা তোমার নিজের ধর্মেই থাকবে। এই অনুষ্ঠান তুমি সম্মুখভাবে করো। এবার বলছে কতগুলো নির্দিষ্ট কর্ম ভগবান আমাদের ঠিক করে দিয়েছে, যে কর্মগুলো আমাদের করতেই হয়। যেমন সবাই করতে পারে, সেটাই পাপ পুণ্যের ব্যাপার নেই। যেমন আপনি বাচ্চা হলে পরে তার যে সংস্কার, চুল কাটাচ্ছেন, পরিষ্কার করছেন, এই করছেন, অন্নপ্রাশন দিচ্ছেন, উপনয়ন যাদের আছে উপনয়ন দিচ্ছে, এইভাবে দিচ্ছ তো। শিক্ষার সময় হাতে করিয়ে দিচ্ছে, এরকম 16টা। এইরকম মৃত্যুর সময় শ্রাদ্ধ করছে, তার বিবাহ বিধি আছে। এইরকম যে সমস্ত বিধিগুলো 16টা বিধি সব বর্ণ গোত্রের ক্ষেত্রে প্রযোজ্য। শূদ্র হলেও সে করবে, ব্রাহ্মণ হলেও সে করবে। এইগুলো যে সাধারণ বিধি, এটা সবার জন্য প্রযোজ্য। আর কতগুলো বিধি আছে সেটা বলেছে পার্টিকুলার ওই গুণে যারা গুণান্বিত, মানে শত রজ তম, এই 3টে গুণে প্রত্যেকটা জীবের মধ্যে ভাগ রয়েছে। শতগুণের ভাগ বেশি থাকলে সে সাত্বিক মানুষ হবে, সে মিথ্যা কথা কম বলবে, চুরি চামারি করবে না, ভালো কাজ করবে, লোককে হিংসতা করবে না, লোককে ধরুন সাতাবে না, লোককে অসম্মান করবে না। এই ধরনের গুণ যার মধ্যে থাকবে মনে করবেন সে হলো শতগুণী মানুষ। এবার রজগুণী মানুষ, তাদের একটু কামনা বাসনা বেশি থাকবে, আমার একটা বাড়ি ঘর চাই, আমার এটা চাই ওটা চাই, হ্যাঁ মানে একটু বেশ আম্বরি ভাব থাকবে, এর রজগুণের। আর যারা তমগুণী তারা ধরুন খাওয়া দাওয়াটা বেশি করবে, মানে মাংস আদার যে সমস্ত খাওয়া তারা এটা করবে, ঘুমানোটা তারা বেশি পছন্দ করবে, আলস্য তাদের জীবনে থাকবে, সৎকর্মের দিকে তারা মন দেবে না। এই 3টে ক্যাটাগরিতে প্রত্যেকটা জীবই বিভক্ত। এইবার আমাদের করতে হবে, আমরা শতগুণ যত বেশি আমাদের বাড়াতে পারবো তত আমাদের ভগবত চিন্তা। তমগুণীর লোকরা তারা কিন্তু ভাগবত চিন্তা আসবেই না। যাদের মধ্যে একটু শতগুণের বিমানটা বেশি আছে তারাই কিন্তু ভাগবত এই ধরনের শাস্ত্রীয় আলোচনার মধ্যে থাকে। এই জন্য দেখেন এখানে লোক পাবেন না,
অথচ যদি এখানে বলে যে একটা ওই যে একটু আগে বললেন যে খাওয়া দাওয়া যদি একটা বড় লেভেলের দেয়, মানে প্রসাদ লেভেলের না, অন্য লেভেলের খাওয়া দাওয়া, দেখবেন সেদিন দেখবেন সব জায়গায় ভিড় করবে।